তুমি যদি বলো যে ভগবান আমি আর এই মায়ার জগতে থাকতে চাই না, তুমি আমাকে মুক্তি দাও, প্রয়োজনে মুক্তি পর্যন্ত দিতে পারে, কিন্তু প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। প্রেম দেন না। ওমা ভগবানের কাছে প্রভাতকালে উঠে মন্দিরের মধ্যে গিয়ে আপনি যদি কেঁদে কেঁদে বলেন ঠাকুর আমার মেয়ে যেন ভালো ঘরে বিয়ে হয়ে যায়, আমার মেয়ের দিকে তাকালে বড় কষ্ট পায়, মেয়েটার বিয়েটা যেন খুব ভালো ঘরে হয়, আমার মেয়ে যেন জীবনে কষ্ট না পায়, তোমার কথা 20 বার শুনতে শুনতে ঠাকুর তোমার হয়তো মেয়েটার ভালো ঘরে বিয়ে দিলেও দিতে পারে। যদি মনে করো আমার ছেলেটা চাকরি পেয়ে গেলে ঠাকুর আমি খুশি হব, মনে করলে তোমার কথা শুনে ঠাকুর তোমাকে তোমার ছেলের একটা ভালো চাকরিও পাইয়ে দিতে পারে। যদি তুমি মনে করো ঠাকুর আমি সারা জীবন কীর্তন শুনছি একটা দিনের আশায়, তুমি আমার কুড়ে ঘরটাকে ভেঙে দিয়ে অন্তত মিনিমাম 2 তলা বাড়ি তৈরি করে দাও, মনে করলে ঠাকুর তোমাকে হয়তো কষ্ট করে 2 তলা বাড়িও বানিয়ে দিতে পারবে। ঠাকুর জানে যে আমি ওই ভক্তের যদি বাড়িটা বানিয়ে দিই তাহলে আমার দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেলাম। এবার কোনো হয়তো মা বা দাদু ঠাম্মা আছেন, তারা হয়তো কীর্তন আসরে বসে বসে হরিনাম শুনছেন আর মনে মনে ভাবছে বাবা হরিনাম শুনতে আসি বড় আনন্দের জন্য, কিন্তু আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, কারণ আমার একটা বাতের ব্যথা রয়েছে, তাই ঠাকুর তুমি অন্তত আমার বাতের ব্যথাটা সারিয়ে দিও। তা ঠাকুর মনে করলে তোমার বাতের ব্যথাও সারিয়ে দিতে পারে। তাহলে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, 1 তলা বাড়ি 2 তলা, বাতের ব্যথা, গাঁটের ব্যথা, এগুলো ভগবান সারিয়ে দেয়, পরিষ্কার করে দেয়। কিন্তু যদি কোনো ভক্ত ঠাকুরের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে ঠাকুর আমি কিচ্ছু চাই না, তোমার যুগল চরণ 2খানা চাই ঠাকুর, হিতাই গৌর প্রেমানন্দে, এটা কিন্তু তখন ভগবান ভয় লেগে দূরে সরে যায়। এই জায়গায় তত্ত্বটা দেখুন, ভগবান তোমাকে মায়ার সকল বাসনা পরিপূর্ণ করতে পারে, কিন্তু তার ওই একটি মাত্র সম্পদ রূপে তা সেটা হলো গোলকের প্রেম, ওটা কিন্তু তিনি দেন না, ওটা লুকিয়ে রাখেন। এটা শাস্ত্রেই প্রমাণ। কৃষ্ণ যদি ফিরে কাউরে ভক্তি মুক্তি দিয়া প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া, উনি প্রেম দেন না। যে প্রেম মানুষ পেয়ে গেলে তার আর কিচ্ছুই লাগে না, সে ধনী হয়ে যায়। আর সেই প্রেমটাই কষ্ট করতে লাগলো না। আমার গৌরহরি গোলক থেকে প্রেম নিয়ে প্রেমের মালা তৈরি করে যাকে সামনে পেয়েছে তারই গলায় পরিয়ে দিয়েছেন। তাহলে নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে যে প্রেম পাওয়ার জন্য যোগী মুনি ঋষি সাধনা করেও লাভ করতে পারে না, সেই প্রেম একটা প্রেম নয়, প্রেমের মালা তৈরি করে ভক্তের গলায় ঝুলিয়ে দিলেন। বলুন তিনি কি উদার ভগবান নয়? এই জন্য চৈতন্য মহাপ্রভুকে বলে উদার। আর সেই উদার ভগবান প্রেমময় আমার চৈতন্য দেবের নাম যদি বলা যায়, তার একটা জিনিস পাওয়া যাবে, সেটা কি? এই গানটাতে আরো সুন্দর বলে দিলেন, যে গৌরাঙ্গের নাম তার হয় কৃষ্ণ। হরি হরি বল হরি বল। যে গৌরাঙ্গের নাম তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারি মই যাই বলি হারি, যাই বলি গারি। আই গৌরাঙ্গ নামতে জুরে, যদি গৌর বলে একবার কাঁদতে পারে, গৌরাঙ্গ মেতে জুড়ে যদি গৌর বলে
অধিকারী সে জনপতি অধিকারী গৌর নাম নিতে যার নয়ন ঝুরে গৌর নামেতে যার নয়ন ঝুরে গৌর নাম নিতে যার নয়ন ঝুরে গৌর নামেতে যার নয়ন ঝুরে কৃষ্ণের নিত্য লীলা দেখে অন্তরে নাম নিতে যার নয়ন ঝুরে রঞ্জন লীলা রাতে দেখে নামেতে নয়ন ঝুরে কৃষ্ণের নিত্য লীলা কৃষ্ণের নিত্য লীলা নিত্য লীলা দেখে অন্তরে গৌর নাম নিতে যার নয়ন ঝুরে নিত্য লীলা দেখে অন্তরে গৌর নাম নিতে যার নয়ন ঝরে আর সে জন ভক্তি অধিকারী সে জন জনপতির সংসার, যে জনপতির সংসার। বাহ, সবাই বলুন একটু শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাহলে সেই চোখের জলের ওপরে আর কিছুই রইল না, মানে হাগৌর বলে শুধু একটি বার সময় করে শুধু কান্না করা। এই বাচ্চায় সামনে হই হই করলে হবে না বাবা, দুটো বাচ্চাকে দুই দিক করো, দুটো বাচ্চা দুই দিক। একমাত্র চোখের জলের মূল্যই ভগবান দেন, আর কোনো কিছুতে ঈশ্বর খুশি হন না। ঈশ্বর তো ঘুষ নেয় না। তাই তুমি ঠাকুরের কাছে মাথা ঠুকে আর একটা প্রতিজ্ঞা করে এলে, ঠাকুর যে তুমি আমার এইটা করে দিও, তোমাকে এটা দেবো, ওটা করে দিলে সেটা দেবো, তো ঘুষ দেওয়ার চিন্তা ভাবনা। ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কি দিয়ে ঠাকুরকে খুশি করবে? টাকা পয়সা সোনাদানা গাড়ি বাড়ি ফুলের মালা উনি খুশি হবেন না। উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, রাজা, উনি ওইগুলোতে খুশি হন না। উনি একটা জিনিসে খুশি হয়ে যান, যেটা পেলে খুশি নয় শুধু, উনি নিজেকেই পর্যন্ত বিক্রি করে দেন ভক্তির কাছে। সেটা হলো চোখের জল। ভগবান যে মন্দিরে থাকে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, ছোট্ট গোপাল হাতে কি থাকে? একটা পাথরের নাড়ু তৈরি করা থাকে। তো ওই পাথরের নাড়ু নিয়ে গোপাল দাঁড়িয়ে রয়েছে, আর আপনি প্রত্যেক দিন গোপালকে নাড়ু সেবা দিচ্ছেন, নানান ধরনের নৈবেদ্য সাজিয়ে দিচ্ছেন। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, নিজের অনুরাগ দিয়ে চিন্তা করতে হবে, অনুভব শক্তি বাড়িয়ে দেখতে হবে যে একমাত্র পাথরের ভগবান, সে পাথর থাকে না যদি ভক্ত তাকে ডাকতে গিয়ে কাঁদে। আর মানুষ পাথরের নয়, কিন্তু ভক্তি না থাকলে মানুষের হৃদয়টা পাথর হয়ে যায়, পাষাণ হয়ে যায়, পাষাণও গলে যায়। তার ভেতরে যদি হৃদয় থাকে, প্রেম থাকে, তাহলে সেটা পাথর থাকে না। আর মানুষ হয়েও হৃদয় থাকলেও ভক্তি না থাকলে সেটা পাথর বলে, পাষাণ বলে। তাই ঈশ্বর সবসময় চিন্তা করে একটাই, যে ভক্ত আমাকে প্রত্যেকটা দিন সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলায় সময় মতো নানান কিছু দিয়ে আমায় সাজায়, নানান কিছু দিয়ে থালায় আমাকে দিয়ে সেবা দেয়, নৈবেদ্য দেয়। কিন্তু একটা দিনও আমি দেখলাম না যে ভক্ত আমার কাছে এসে গোবিন্দ নয়নের জলে আমার চরণ ধুয়ে দিল। যদি কোনো ভক্ত দু ফোঁটা, বেশি নয়, মাত্র 2 বিন্দু অশ্রু বিগলিত করে হাগৌর বলে যদি কেউ কাঁদে, তাতে তিনি ভক্তের কাছে নিজেকে বিকিয়ে দেন। ভগবান কৃষ্ণ তিনি নিজে মুখে বলেছেন যে আমাকে টাকা থাকলে তুমি দামি ফল দাও, আমি কথা দিলাম তুমি যেহেতু দিয়েছ আমার কাছে, আমি ওই ফল খাবো। টাকা না থাকলে ফুল তুলে নিয়ে এসে আমার চরণে দেবে। ভক্তি মিশিয়ে যদি অনুরাগ ভরে ফুল দাও, আমি তখন আর ভগবান নয়, শিশুপুত্র হয়ে গিয়ে তোমার দেওয়া সেই ফুলও তুলে মুখে তুলে দেব। আর ফুল দিতে না পেরে যদি পাতা দাও, আর সেদিন যদি বলো শুধু ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, শুধু 2টো তুলসী পত্র চন্দন মাখিয়ে তোমার চরণে দিলাম, আমি কথা দিলাম তোমার নিবেদন করা 2টো তুলসী পাতাও আমি চিবিয়ে চিবিয়ে খাবো। কিন্তু পরের লাইনে বললেন
কিন্তু যদি কোনো ভক্ত কোনোদিন কিচ্ছু দিতে না পেরে, হাতের সামনে কিছুই দেখতে না পেয়ে, জোগাড় করতে না পেরে শুধু খালি হাতে গিয়ে আমার মন্দিরে দাঁড়িয়ে বলে, ঠাকুর আজ আমি কিছুই দিতে পারলাম না, শুধু দুবিন্দু নয়নের ধারায় তোমার সেবা করলাম, আমি নিজেকে বিক্রি করে দিলাম, তাই গৌর আনন্দে হরি বল। গৌরাঙ্গের সঙ্গে গণের নিত্য সিদ্ধ করি মানে, হরি হরি বল, হরি হরি গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে নিত্য সিদ্ধ করি মানে, রঙের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত পার, সে যায় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি জীবা জানি চিন্তামণি, মণ্ডল ভূমি দেবা জানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি জীবা জানি চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি দেবা জানে চিন্তামণি, তারে হয় ব্রজভূমি ব্রজভূমি বাসী, তারে হয় ব্রজভূমি ব্রজভূমি বাসী, গৌর প্রেম রসার নবী সে তরঙ্গে জীবা ডুবে, প্রেম রসানবে সে তরঙ্গে যে বাডবে, গৌর প্রেম রসানবে সে তরঙ্গে সে বাডবে, রাধা মাধব অন্তরঙ্গ রাধা মাধব অন্তরঙ্গ, আর সে রাধা মাধব অন্তরঙ্গ, রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বাবনেতে থাকে, গৃহে বাবনেতে থাকে, যারা গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, হরি বনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, 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 সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও আমায় সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও দাস নরোত্তমের এই মিনতি সঙ্গে করে নিও হে, নরোত্তমের এই মিনতি সঙ্গে করে নিও হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে গৌর ভক্তগণে চরণে শরণ নীলা, হরি চরণে শরণ নীলা, গৌর ভক্তগণ চরণে শরণ নীলা, গৌর ভক্তগণ চরণে শরণ নীলা, গৌর ভক্তগণ চরণে শরণ আমায় সঙ্গে করে নিও সঙ্গে করে নিও সঙ্গে হে, করে নিও দাস নরোত্তম মাগে তার সঙ্গ হে, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, জয় নিতাই। চলুন আজকে আমরা এতক্ষণ বিভিন্ন তত্ত্ব, তথ্য, দৃষ্টান্ত, সিদ্ধান্ত সবকিছুর দিক দিয়ে আমরা গৌর সেবাটা জানতে পারলাম। এইবার সবাই মিলে যাব কেমন করে ভগবানকে পাওয়া যায়, সেই জায়গাটা আমরা লক্ষ্য করব। ভগবানকে পাবার বিভিন্ন পথ বিভিন্নভাবে আছে, বিভিন্ন উপায়ে ঈশ্বরের চরণ পাওয়া যায়, কিন্তু কোন পথ অবলম্বন করলে অতি সহজে ভগবানকে লাভ করা যায়, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এবং ভক্তি পেতে গেলে ভক্তের পথ অবলম্বন করা একান্ত প্রয়োজন, সেই বিষয়গুলো একটু আস্বাদন করব। তা আজকে সবার আগে দেখি মধুময় শ্রীধাম বৃন্দাবন। সেই বৃন্দাবনে গিয়ে দেখব ভগবান কৃষ্ণ তিনি কি করছেন, তিনি কেমন করে খেলা খেলছেন, সেই জায়গাটা। হরে রাখা বলে দে
এতক্ষণ ছিলাম নদিয়ায়, আর এই গানটা শুনতে শুনতে যাব বৃন্দাবন। এবার সব থেকে বড় বিষয় হচ্ছে বৃন্দাবনে গেলে মূলত কি জিনিসটা দেখা যায় সেটাই গানের মধ্য দিয়ে কিন্তু বুঝতে পারবো। খুব তত্ত্বপূর্ণ গান। ওরে রাখাল, ওরে রাখাল আমায় বলে দে, ওরে রাখাল আমায় বলে দে রে, বলে দে কোথায় বৃন্দাবন, গানটা খুব বিখ্যাত গান। গোঠের রাখা লিখেছেন কে আপনারা শুনুন। এত সুন্দর গভীর একটা গান, বৃন্দাবনে যাবার সেই ভাবটা কার হৃদয় থেকে এসেছে গানটা শুনুন, বুঝতে পারবেন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান, কোথায় বৃন্দাবন, বৃন্দাবন গোঠের রাখাল বলে দে রে, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান, কোথায় বৃন্দাবন। হরি 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 হরি। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান, কোথায় বৃন্দাবন। আমায় বলে দে আমায় বলে দে, ওরে রাখাল কোথায় বৃন্দাবন, বলে দে ওরে রাখাল কোথায় বৃন্দাবন, যেথা দিনে রাতে, দিনে রাতে। আচ্ছা মায়েরা দাঁড়া, আচ্ছা দিনের বেলায় কি আকাশে চাঁদ দেখা যায়? দিনের বেলা চাঁদ দেখা যায়? ভেবে বলবেন, খুব চিন্তা করে হ্যাঁ বা না দেবেন, দুম করে শুধু ঘাট নেড়ে দিলে হবে না। দিনের বেলা আকাশে কোনো কোনো দিন চাঁদ দেখা যায় কি? অবশ্যই দেখা যায়। দিনের বেলাও চাঁদ দেখা যায়, সেটা ফ্যাকাশে চাঁদ, জ্যোতি থাকে না। আচ্ছা আর একটা কথা, আমাদের আকাশে যে চাঁদ দেখা যায়, কটা চাঁদ দেখা যায়? একসঙ্গে একটা চাঁদ না দুটো চাঁদ? কোনোদিন দেখেছেন যে দুটো চাঁদ পাশাপাশি আছে? দেখা যায়? কোনোদিন দেখতে পাবেন না। কিন্তু যারা বৃন্দাবনে গেছেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বৃন্দাবনের আকাশের দিকে তাকিয়ে দেখবেন দুখানা চাঁদ আছে। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের আকাশে চাঁদটাকে যদি আপনি লক্ষ্য করে একটু ভালো করে দেখেন, ওটা কিন্তু পরিপূর্ণ গোল চাঁদ নয়, একেবারে পূর্ণ মাত্রায় গোল নয়। পূর্ণ মাত্রায় যদি চাঁদ গোল হতো, তাহলে সেটা 16 দিন ছাড়া ছাড়া অমাবস্যা পূর্ণিমা হতো, কারণ চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ। ওটা 15 কলার চাঁদ, এক কলা চাঁদ শিবের মাথায় রাখা রয়েছে। আচ্ছা বেশ, এটা হচ্ছে 2 নম্বর কথা। আর তৃতীয় কথা হচ্ছে, আকাশে যে চাঁদ আছে, এই চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ, আমাদের যে চাঁদ,
আর বৃন্দাবনের আকাশে গেলে প্রথম কথা হচ্ছে দুটো চাঁদ দেখতে পাবেন, দ্বিতীয় কথা হচ্ছে সেখানে 15 কলার চাঁদ নয়, সেখানে 16 কলার চাঁদ। তৃতীয় কথা হচ্ছে ওই বৃন্দাবনের আকাশে চাঁদের গায়ে কোনো ছোপ ছোপ দাগ নেই, নিষ্কলঙ্ক চাঁদ। এবার আপনারা যারা বৃন্দাবনে গেছেন আর যদি এর পরে আবার যান, সেইখানে গিয়ে দেখবেন দুটো চাঁদ, 16 কলার চাঁদ, আর কোনো ছোপ ছোপ দাগ নেই, এবং সেটা গানের মধ্যেই বলে দিচ্ছেন কোন চাঁদ। যেথায় দিনে রাতে মিলনের আসে চাঁদ আসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলনের আসে চাঁদ আসে রে চাঁদের পাশে। ভালো করে খেয়াল করবেন, যেথায় দিনে রাতে, দিনে রাতে, দিনে আর রাতে মিলনের আসে রাই চাঁদ হাসে রে শ্যাম চাঁদের পাশে। হরি 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 হরি। রাতে মিলনের আসে চাঁদ আসে রে চাঁদের পাশে। তার মানে রাধারূপী বদন চাঁদ আর কৃষ্ণ বদন চাঁদ কুঞ্জম বনের আকাশে পাশাপাশি থাকে, যে চাঁদের গায়ে কোনো ছোপ ছোপ দাগ নেই। তাই সেখানে কলম দিয়েছেন কে? একজন মুসলমান কবি। এত সুন্দর গানটা না লিখেছেন একজন মুসলমান কবি, নাম হলো কাজী নজরুল ইসলাম। অপূর্ব ব্যাখ্যা। দিনে রাতে মিলন আসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলনের আসে চাঁদ আসে রে চাঁদের পাশে। যেখানে তোলেলা করে আমার লীলা করে আমার, যেখানে তোলেলা করে আমার মদন মোহন কোথায় দেখাব। রাখাল বলে দিদি কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল অনুপ কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামের ঢেউ। এই জায়গাটাই মায়েরা বলছিলাম, এই জায়গাটা কোনোদিন যদি বৃন্দাবনে যান সেইখানে একটা ঢেউ বয়, ঢেউ। সেই ঢেউয়ের মধ্যে যদি আপনি ভেসে যান আপনার পারমার্থিক কল্যাণ হয়ে যাবে। সেই ঢেউ এখানে বললেন কৃষ্ণ নামের ঢেউ, যেথায় কৃষ্ণ নামের ঢেউ, নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা, যেথায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা। যার তমাল বনে, তমাল বনে আজ কানো, আস্তে আস্তে, যারে তমাল বনে, বৃন্দাবনে গিয়ে তমাল বন আছে, সেই তমাল গাছের তলায় যেথা তমাল বনে আজ কানো, কি সেই তমাল বনে এখনো গেলে পাবে। তমালে বনে আজ কানো রে নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা, তমাল বনে আজ কানোর নূপুর শোনা যায়।
সাজে সকালে আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে বলে আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে পথের ধুলাই ছড়িয়ে আছে যার পথের ধুলাই ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন রাখালে বলে দিদি কোথায় বৃন্দাবন কোথায় রাখাল রাজা গোপাল আমার অনুপ কোথায় বৃন্দাবন 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 কোথায় এত সুন্দর বৃন্দাবন যাবার গান এবং এই গানটি লিখেছেন একজন মুসলমান কাজী নজরুল ইসলাম। উনি এই গানটি লিখেছেন। বৃন্দাবনে যেতে গেলে মানুষের যে ভাবের উদয় হয় সেই ভাব হৃদয়ে নিয়ে লিখেছেন। এত সুন্দর গান যিনি লিখতে পারে আমার মনে হয় কৃষ্ণ ভক্ত ছাড়া তো আর কিছুই হতে পারে না। এ গান যার হৃদয় থেকে আসে, যার লেখনীতে ধরা দেয়, তিনি কৃষ্ণ ভক্ত বটেই। আমরা তার কি তথ্য বুঝি? তিনি এত সুন্দর গান রচনা করেছেন। সবাই মিলে আমরা আসলাম সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তা বৃন্দাবনে এসেছি। ও বাবা, ডান দিকে যারা রান্না বান্না করছে একটু শব্দটা কম করো, কানে আসছে প্রচুর। চেষ্টা করো একটু কম কথা বলার। নিতাই গৌর হরি বল। তা বৃন্দাবনে এসে এইবার চলুন বৃন্দাবনের একেবারে পরিবেশটার মধ্যে আমরা ডুব দেব। তা বৃন্দাবনের খেলা এই ঠিক এমন সময় কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহ মহাবাহ স্তককৃষ্ণ অর্জুন, মানে অনেক বন্ধুদেরকে নিয়ে খেলা শুরু করে দিয়েছেন। তা কেমন ভাবে খেলছে? আজু খেলে রাম, আজু খেলে রাম, আজু খেলে রাম, রাম কানাই আজু খেলে রাম কানাই হরি 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 রাম কানাই আজু খেলে রাম কানাই আজু খেলে রাম কানাই খেলে রাম, খেলে রাম, খেলে রাম কানাই, খেলে রাম কানাই, খেলে রাম কানাই খেলে রাম কানাই খেলে রাম কানাই, খেলে রাম কানাই,
কানাই সমবয় সখা সনে সমবয় সখা সনে। আচ্ছা, সমবয়স্ক কৃষ্ণের ছেলেবেলার ঘটনা হচ্ছে আজকে। এখানে তো আমরা এক সময় তো সবাই ছেলেবেলা ছিলাম, 4 বছর 5 বছর 6 বছর বয়স হলো, তারপর দিনে 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 সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল তো গড়িয়ে গেল, সন্ধ্যা নামতে আর কদিন বাকি। এখানে তো আমি যত যত মা বাবাদেরকে দেখছি, আমার তো মনে হয় মানে বেশিরভাগ দিন অতিবাহিত হয়ে গেছে। এখন একটা মানুষ কতদিন বাঁচবে? ম্যাক্সিমাম 90 বছর বাঁচবে, 100 যাবে তো আমার মনে হয়। ম্যাক্সিমাম 90-80 বছরেই চলে যেতে পারে। তা যদি কেউ 80 বছর পর্যন্ত বাঁচে, তা 40 বছরের থেকেও বেশি মানুষকে এখানে বেশিরভাগ দেখছি, 55, 56, 60, 70। তা যাদের 50-এর ওপরে বয়স, আচ্ছা একটু বলি এই জায়গায়, বাবা বসে, 50 বছর বয়সের মানুষ যারা হয়ে গেছেন, ঠিক চোখ বন্ধ করে সেকেন্ডের মধ্যে চিন্তা করে দেখেন, ছেলেবেলার কথাগুলো মনে করে যদি আপনার মনটা একবার ছেলেবেলায় নিয়ে যান, ছেলেবেলা থেকে 50 বছরটা মনে হবে মাত্র কটা দিনের মধ্যেই শেষ করে ফেললেন। মানে এতগুলো বছর এক একটি করে যে কিভাবে পার হয়ে গেল আপনি হিসাবই খুঁজে পাবেন না। তাহলে এইখান থেকে যদি আপনি আপনার অনুভব শক্তি বাড়ান, চিন্তা করে দেখেন, তাহলে ছেলেবেলা থেকে এই পর্যন্ত কিভাবে নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। আর বাঁচবেন কতগুলো দিন, আর সেই সামান্য কটা দিন আপনি চোখের পলক ফেলতে পারবেন না, আপনার মৃত্যু আপনার কাছে চলে আসবে। আমাদের এই যে সকাল হলো, কিছুক্ষণ আগে সকাল হলো, ইতিমধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, সন্ধ্যা নামলো, পরের দিন হয়ে যাবে। একটা একটা করে দিন কাটছে, একটা করে মাস কাটছে, একটা একটা করে মাস কাটছে, একটা করে বছর ঘুরছে, আর একটা করে করে বছর ঘুরে ঘুরে 10টা 10টা করে কয়েকটা দফা যাবে, জীবন বেলা শেষ হয়ে যাবে। তাহলে এইখান থেকে চিন্তা করার দরকার। সেই শিশুকাল থেকে বৃদ্ধকালে পৌঁছে গেলাম, সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, যৌবনকাল পার হয়ে গেল, বৃদ্ধ বয়সে পৌঁছে গেলাম। আর কেন? সময় থাকতে এবার তার সঙ্গে খেলা শুরু করবে। আজকে ভগবান কৃষ্ণ শিশু গোপাল কৃষ্ণ খেলা খেলছেন শিশু বালকদের সঙ্গে। তাই বলছে সমবয় সখা সনে, সমবয় সখা সনে, তপন তনয়া তীরে, সমবয় সখা সনে, তনয় বপুয়া তীরে, তপন তনয়া তীরে, তপন তনয়া তীরে, সমবয় কোন সঙ্গে তপন তনয়া তীরে, আর কাঁধে চড়ায়, আর কাঁধে চড়া। সমবয় সখা সনে, তপন তনয়া তীরে। আচ্ছা মা, তপন, ও মা, মা 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 মা, ও মা গো, আপনাদের পায়ে আমার মাথা বেঁধে রেখে দিই। আপনারা কথা বলবেন না বাবা, আপনাদের পায়ে আমার মাথা বেঁধে রেখে দেবো, সরাবো না, কিন্তু কথা বলবেন না, কথাটা বন্ধ করে দেন, একদম স্টপ, সাইলেন্ট, কথা বন্ধ, গানটা শুনে যান। বলছে সমবয় শাখা সনে, তপন তনয়া তীরে। তপন মানে সূর্য, তনয় মানে ছেলে, তনয়া মানে মেয়ে। তাহলে তপন তনয়া মানে, তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, তীরে মানে তীরে, মানে সূর্যের মেয়ের তীরে। আচ্ছা মানেটা পরিষ্কার হয়েছে কি? না পরিষ্কার তো নয়, এটা কি বলছে? সমবয় শাখা সনে, সূর্যের মেয়ের তীরে। কথাটা খাটলো কি? বলে খাটলো। এই তত্ত্বগুলো মানেগুলো বুঝতে হবে। এই দেখুন, তপন মানে সূর্য, ঠিক, তনয়া মানে মেয়ে, ঠিক, তীরে মানে সূর্যের মেয়ের তীরে। এবার আপনাদের বলি, সূর্যের মেয়ের ছেলের নাম হচ্ছে যম, আর সূর্যের মেয়ের নাম হচ্ছে যমুনা। তাহলে সূর্যের মেয়ের তীরে মানে
বলতে চাইছে দূর দিয়ে যমুনা নদীর ধারে। তাহলে সমবয় সখাসনে আর যমুনা নদীর ধারে, এটাকে মেলানোর জন্য পদকর্তাদের এই ভাষা। সমবয় সখাসনে তপন তনয়া তীরে, মানে যমুনা পুলিন বনে। সমবয় সখাসনে তপন তনয়া তীরে, আর কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে চড়াই কাঁধে চড়া, বলি কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে চড়ায় আর কাঁধে করা, কাঁধে চড়া, বলি কাঁধে চড়ায় আর কাঁধে করা, আনন্দের সীমানা খেলে হরি 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 রাম রাম কানাই খেলে রাম রাম কানাই হরে রাম কানাই। প্রখর রবির তাপে, এই দুপুরবেলার রোদ তো আর কম নয়। বৃন্দাবনের আকাশে দুপুরবেলার যে তীব্র রোদ, সেই রোদের মাঝখানে কৃষ্ণ খেলা খেলছে, আর সঙ্গে তার ছোট্ট ছোট্ট সখাগণ কেমন করে খেলা খেলছেন দেখুন। গানের মধ্যে বলছে প্রখর রবির তাপে শ্যামের, প্রখর রবির তাপে শ্যামের শ্যামের চাঁদ মুখ ঘামিয়াছে, তাপে শ্যামে মুখ কনিয়াছে, চাঁদ মুখ ঘামিয়াছে, ওই চাঁদ মুখ কামিয়াছে, প্রখর তাপে শ্যামে মুখ কামিয়াছে, মেঘে ঢাকে, মানে মুখে ঘাম দিয়েছে, ঘাম 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 ঘাম, ও সৎবাবু মুখে ঘাম দিয়েছে। প্রখর রবির তাপে শ্যামের চাঁদ মুখ ঘামিয়াছে, প্রখর তাপে শ্যামে মুখে ঘামিয়াছে। এবার ঘাম যদি দেয় কি হবে? ঘাম মুছে দেবে কে? কে মুছবে কে না মুছবে ও চিন্তা করছি না। যোগমায়া দেবী কি করলে? সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণের যে ঘাম কষ্ট হচ্ছে দেখতে পেয়ে পূর্ণদেবী যোগমায়া কৃষ্ণের হয়ে কি করলেন দেখুন। তাই মেঘে ঢাকে দিনমণি, মেঘে ঢাকে দিনমণি, মানে মেঘ দিয়ে সূর্যকে আড়াল করে দিলেন আমার পূর্ণমাসী যোগমায়া, যাতে কৃষ্ণের মুখে আর রোগটা না লাগে। তাই বলছে মেঘে ডাকে দিনমণি, মেঘে ডাকে দিনমণি, আমাদের পূর্ণমাসী মায় খেলে রাম, হরি 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 খেলে রাম রাম কানাই, আজ খেলে রাম আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই। দাঁড়া মা, ঠিক এইরকমই দুপুর বেলায় ভগবান কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল এই মানে 24 জন বন্ধুকে কাছে নিয়ে খেলা খেলছেন। খেলা খেলতে 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 মোটামুটি কয়েকটা দিন কাটলো, কিন্তু ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটলো মা? এখন ওই 3 বছর 4 বছর 5 বছর বয়স পর্যন্ত ছেলেরা খেলা খেলে, পড়াশোনা করে না, এটাকে না হয় মেনে নেওয়া যায়, কিন্তু এখন তো আর 5 বছর 6 বছর পর্যন্ত ঘুরে ঘুরে আড্ডা মেরে বেড়াবে এই সুযোগটা কিন্তু মা বাবা আর দেয় না। 3 বছর বয়সে স্কুল ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেওয়া হয়। 3 বছরের পরে ছেলেদের আর শান্তি নেই।
গাড়িতে তুলে দিল, সেই বিকেলবেলা নামলো, তারপরে আবার সকালবেলা মারধর, মায়ের যে মার খাওয়া, ইংলিশ না পারলে পিটিয়ে পিটিয়ে পিঠ সোজা করে দেওয়া, এইভাবে দিন কাটছে। এইসব এই যে 3 বছর বয়সে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়ে জলের মতন করে ইংরেজি শেখানো আর ইংরেজ তৈরি করার কৌশল, এটা যদি বাড়িতে বাড়িতে চলে, এর মাধ্যম দিয়ে একটা জিনিস কিন্তু হবে, সেটা হচ্ছে কি না, ভালো ইংরেজি বলতে পারবে, শিক্ষিত হবে, বড় বড় সার্টিফিকেট নিয়ে এসে আপনাকে দেখাবে, দরকার হলে একটা বড় অফিসারও হয়ে যাবে। কিছুদিন পরে দেখবেন একটা টাকার মেশিন তৈরি করে ফেলেছেন আপনার ছেলেকে, কিন্তু পরেক্ষণে তাকিয়ে দেখবেন কোনো একটা সময় বুঝতে পারবেন সেই 3 বছর বয়সের পর থেকে ছেলেকে যাবৎ পর্যন্ত আপনি টাকার মেশিনটাই বানিয়ে আনলেন, কিন্তু মানুষ তৈরি কিন্তু হলো না। মেশিনও যা কাজ করে মানুষও তাই কাজ করে, এবং মানুষের থেকে মেশিন 100 গুণ বেশি কাজ করে, কিন্তু মানুষের সঙ্গে মেশিনের তফাৎ কোনটা জানেন? 100টা অফিসারের কাজ একটা মেশিন করে দেয়, কিন্তু মানুষের সঙ্গে মেশিনের তফাৎ কোথায়? না, মেশিনের হৃদয় নেই, মানুষের হৃদয় রয়েছে। মেশিন কাজ করতে পারে, কিন্তু হৃদয়টা সে ধরা দেয় না, তার হৃদয় নেই, হৃদয় দেখাতে পারে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার ছেলেটাকে মেশিন তৈরি করবে, তাহলে ও মেশিনই তৈরি হবে, একটা ভদ্র মানুষ কিন্তু হবে না। তাই জন্য ছেলেকে লেখাপড়া শেখাবেন, সবই করবেন, সবই, কিন্তু মা বাবা কিন্তু ছেলেকে যতক্ষণে নৈতিক শিক্ষায় শিক্ষিত না করবে, স্কুল কলেজে গিয়ে সেই শিক্ষা দিয়ে কোনোদিন সেই ছেলে মাকে হাতে ছুঁয়ে প্রণাম করবে না। আরে বাবা, তার সত্য প্রমাণ তো আরজিকর কাণ্ড রয়েছে। আরজিকর কাণ্ডের প্রিন্সিপাল সাহেব, নাম আর বলবো, সবাই তো জানেন, সন্দীপ ঘোষ, এমন নামটা বলেই দিই, সবাই জানে না, নতুন করে বলি কি আছে। তাহলে এই যে সন্দীপ ঘোষ আরজিকর প্রিন্সিপাল সাহেব, যার হাতে আরজিকর কাণ্ড, আরজিকর সমস্ত কাজ চলে, এই সন্দীপ ঘোষের সম্পর্কে আপনি যদি খুঁটিনাটি তথ্য জোগাড় করেন, দেখবেন এত ভালো ছেলে হয় না বাংলাতে। এত ভালো ছেলে আপনি ট্যালেন্টের একটা ম্যান পাবেন না, কিন্তু তাতে করে সে কি হয়েছে? সে একটা মেশিনই তৈরি হয়েছে, কিন্তু মানুষের চিহ্ন মাত্র তার মধ্যে ছিল না। আর সে মানুষ নয় বলেই সে কত বড় মেশিন, তার সেই মেশিনের কাজটা দেখিয়ে দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন সে কত বড় মেশিন তৈরি হয়েছিল। তাই ছেলেকে মেশিন বানানো নয়, ছেলেকে মানুষ তৈরি করাটাই মা বাবার একমাত্র কর্তব্য। আপনি শিক্ষিত করাবেন, ইংলিশ শেখাবেন, চাকরি করবে, ডাক্তার হবে, মাস্টার হবে, কিন্তু ছেলেকে বোঝাবেন যে মেশিনের হৃদয় নেই, মানুষের কিন্তু হৃদয় আছে। সেই হৃদয়টাকে যেন প্রকাশ করতে পারে, সেটাই একমাত্র মা বাবা শেখাতে পারে। স্কুল কলেজে গিয়ে একটা আদর্শ মানুষ বর্তমানে হওয়া খুব কঠিন। এককালে ছিল, এখন আর হবে না, এখন আর হবে না। সেই জন্য এই যে জায়গাটা, ছেলেবেলা থেকে আমরা খেলা খেলে এসেছি, যখন আমাদের শিক্ষা লাভের বয়স আসলো তখন মা বাবা শিক্ষার জন্য স্কুলে পাঠিয়ে দিলেন। তা আজকে তার প্রমাণ দেখুন, ছোট্ট ছেলে কৃষ্ণ, বয়স তার 5 বছর, আর সকালের সঙ্গে খেলা খেলছেন। খেলা খেলতে 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 হঠাৎ বাবার মাথায় ধরা পড়ল। কৃষ্ণের বাবার নাম কি মা জানেন? কৃষ্ণের বাবার নাম, দাঁড়া, কৃষ্ণের বাবার নাম বসুদেব। বসুদেব হচ্ছে কৃষ্ণের পিতা। তা বসুদেব একদিন করেছে কি, অক্রূর মুনিকে ডাকলেন। অক্রূর মুনিকে ডেকে বলছে, অক্রূর, তুমি একটা কাজ করো তো, কৃষ্ণের তো বয়স বেড়ে যাচ্ছে, তাই তুমি একটা রথ নিয়ে গিয়ে বৃন্দাবনের মাঠে দাঁড়াও। ওইখানে গিয়ে ঠিক দুপুরবেলায় দেখতে পাবে সখাদের সঙ্গে কৃষ্ণ খেলায় মেতে রয়েছে, আর আমি তোমায় যে কথাটা বলবো তার বাইরে তুমি কোনো কথা বলবে না, কাজ করবে না। তুমি যত সখাগণই কান্নাকাটি করুক না কেন, তারা যতই আছাড় খেয়ে পাগল হয়ে মাথা ঠুকুক, তুমি সোজা রথটা নিয়ে গিয়ে বৃন্দাবনের মাঠে ঠেকাবে, কৃষ্ণের হাত ধরে তুমি রথের ওপরে তুলবে, সোজা নিয়ে গিয়ে শান্তিপুনি মুনির আশ্রমে ভর্তি করে দেবে। কেন না, ছেলেকে আমার লেখাপড়া শেখাতে হবে, আর খেলা নয়। এই ঘটনাটা ঘটলো।
আমরাও কিন্তু ছেলেবেলায় আমাদের সেই প্রিয় বন্ধু বান্ধবগণ ছিল। আপনি এখন যতই বড় হয়ে গিয়ে আপনার প্রাণের বন্ধু থাকুক না কেন, ছোট্টবেলার সেই 5-7 বছরের বন্ধুর যে মাধুর্য, সে মাধুর্য আপনি মৃত্যুক্ষণ পর্যন্ত আপনাকে কাঁদাবে, সেটা ভোলার নয়। আপনি যতই অফিসের টেবিলে গিয়ে কলিগদেরকে বন্ধু মনে করেন, সে বন্ধুর মধ্যে তুই চলে না, সবাই আপনি আপনি করে, তাহলে সেটা কিসের বন্ধু? কিন্তু সেই 5 বছর বয়সের বন্ধুত্বের যে পরিচয়, সেটা দেখুন। আজকে যখন বন্ধুদের সঙ্গে খেলা খেলছে, বসুদেবের কথা শুনে অক্রুর যখন সোনার রথটা নিয়ে এসে দাঁড় করিয়েছে, কৃষ্ণকে সোজা টেনে নিয়ে যখনই রথের ওপরে তুলে নিয়ে সোজা শান্তিপুনি মুনির আশ্রমের দিকে ছুটল, ওইখানে এতগুলো বন্ধু ছিল, তার মধ্যে একজন সে পাগল হয়ে গেলেন। সে কৃষ্ণহারা হয়ে থাকবে এটা ভাবতেই পারে না। সে কে? সে ভাবতে পারে না যে একটা নিমেষ আমি কৃষ্ণহারা হতে পারি, একটা নিমেষ, একটা পলক। সে কৃষ্ণহারা হতে চায় না। আর একটা দিন, একটা মাস তো অনেক দূরের কথা, একটা পলক, চোখের পলকের যে সময়, এই চোখের পলকের সময় পর্যন্ত কৃষ্ণহারা হতে চায় না। তার নাম হলো সুদামা। তা যখন কৃষ্ণকে তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে সুদামা, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, 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 কেমন বিদায় দেব, কেমন বিদায় দেব, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে। কানাই কানাই করে কাঁদছে। মায়েরা, সুদামা তো ছোট্ট শিশু, সে কৃষ্ণকে আর দেখতে পাবে না। এটা যখন জানতে পারল, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে বিদায় নিলেন, সুদামা কাঁদতে কাঁদতে বাড়িতে এলো। বাড়িতে এসে মাত্র কটা দিন কেটেছে। ও মায়েরা, ভালোবাসা কাকে বলে জানেন? শোনেন, ভালোবাসা সেটাই হয় যদি সত্যিকারের কাউকে আপনি ভালোবেসে ফেলেছেন, অথচ আপনি তাকে কাছে পেলেননি, হারালেন। এটা যদি কোনোদিন আপনার জীবনে ঘটে যায়, শাস্ত্র বলছে যাকে হৃদয়ের ভেতরে স্থান দিয়েছেন, যাকে নিজের থেকে আপনি ভালোবেসে রেখেছিলেন, অথচ সে আপনাকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিল, এর প্রমাণ 10টা লক্ষণে তার প্রকাশ হয়।